ইনশাআল্লাহ আমরা মানুষের সাথে প্রতারণা করব না, আমরা মানুষকে হতাশ করব না। আমরা সৎ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণের রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমিরে জামাত আজকে একটি দলের নেতা নন, আমিরে জামাত একটি গোষ্ঠীর প্রতিনিধি নন। আজ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্পন্দন, 18 কোটি মানুষের মুক্তির এই সংগ্রামের অন্যতম প্রধান নেতা। এই আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহান সেনাপতি। আমিরে জামাত এক্ষুনি আমাদের স্টেজে আসছেন। এক্ষুনি আমিরে জামাত এই মঞ্চে হাজির হবেন। আপনারা দেখছেন, আসুন আমিরে জামাতকে আমরা এখন স্লোগান দিয়ে বরণ করে নেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাত, আমিরে জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাক্তার শফিকুর রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বলছেন আপনি সম্মানিত ভাইরা এবং কুমিল্লাবাসী, আজ আমরা আনন্দে উদ্বেলিত। আমাদের চিত্ত আজ আনন্দের নাচছে। আজকে আমরা গৌরবান্বিত। আমরা আজ গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় ডাক্তার শফিকুর রহমান। আমিরে জামাতের শব্দ আমি বলিনি, কারণ আমি আগেই বলেছিলাম উনি একটি দলের প্রধান, কিন্তু আমাদের জাতির মুক্তি আন্দোলনের যে লড়াই, উনি সেই লড়াইয়ের সেনাপতি। আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তির সংগ্রামে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করব ইনশাআল্লাহ। আজকে আমি নায়েবে আমিরের পরিচয় দিয়েছে, আমি নায়েবে আমির নই, আমি এখন কুমিল্লার সন্তান। সেই কুমিল্লার সন্তান হিসাবে আমি আবার আমিরে জামাতকে এই মঞ্চে স্বাগত জানাই। আমি কয়েকটি কথা সংক্ষেপে বলবো, যদিও পোস্টারে লেখা হয়েছে আমি প্রধান বক্তা আর আমিরে জামাত প্রধান অতিথি। অতিথি হিসাবে উনি বড় চেয়ারে বসবেন, ভালো খাওয়া দাওয়া খাবেন, সম্মান দেখাবো। কথা তো বলার কথা আমার, যদি প্রধান বক্তা, কি বলেন? কিন্তু আমিরে জামাত যখন উপস্থিত হন তখন আর কারো কোনো দাম থাকে না। সুতরাং আজকে আমিরে জামাত কুমিল্লার জন্যে এই বিশাল মাঠে প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা। আমরা ওনার বক্তৃতা শোনার জন্যে অপেক্ষায় থাকব। সম্মানিত ভাইরা, মোহতারাম আমিরে জামাত,
19 বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে। এই 19 বছরের যেই খতিয়ান, এই 19 বছরের যে হিসাব, আমরা ইনশাআল্লাহ সেটি গ্রহণ করব। মোহতারাম আমির জামাত, এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ঢাকা, চট্টগ্রাম, আমাদের ইকোনমিকের রাজধানী চট্টগ্রাম, আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা, তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা। এই কুমিল্লা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্ট্র্যাটেজিক জায়গা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, এটি কুমিল্লা এসে পড়বে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা। এই স্বভাব দিয়ে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে, ভারতে গিয়ে সেটি আঘাত করবে। ভারত যখন আমাদের বর্ডার দিয়ে 70 কিলোমিটার বর্ডার কুমিল্লা আমির জামাত, যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে, আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান, আমাদের দেহ, আমাদের সব কিছু মিলে এই বর্ডারে এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না। আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব। ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না, দেব না, দেব না। আপনারা কি ভারত যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহস রাখেন? তাহলে আরেকবার দাঁড়াতে হবে। দাঁড়ান, ভারত দেখো, বাংলাদেশ দেখো, কামান গুলি বোমা দিয়ে আমাদেরকে দমন করা যাবে না, দখল করা যাবে না, আধিপত্য কায়েম করা যাবে না। সম্মানিত ভাইরা, মমতা আপাকে বলি, মমতা আপাকে চিনেন আপনারা? ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে। কোথায় থাকে মমতা আপা? যে পশ্চিমবঙ্গে, তাই না? উনি নাকি বলেছেন, আমি দেশের বাইরে ছিলাম, যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে। জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই, আলহামদুলিল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন, আমাদের প্রয়োজন নাই। আমরা তো ঠিক আছি, কি বলেন? বিভেদ আছে আমাদের? মমতা আপা, আপনি যে সেখানে নির্বাচিত হন, 25% মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন, এটা খেয়াল রাখবেন, মাথা গরম করবেন না। মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না। সম্মানিত ভাইরা, আজ বাংলাদেশে প্রায় 60 বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না। 200 বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে 47 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। আবার 13 বছরের ব্যবধানে 71 সালে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি। ঠিক আছে? আবার 5 আগস্ট আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, ফ্রিডম 2, ইন্ডিপেন্ডেন্স 2, স্বাধীনতা 2। কিন্তু আজও কি আমরা স্বাধীন হতে পেরেছি? স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র।
এই সুযোগকে কাজে লাগাতে হবে। এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম, আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি, আমরা 6 দফা, 18 দফা, 19 দফার রাজনীতি দেখেছি, কিন্তু কোনো দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি। কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ, 1 সিটি 1 স্টেট, আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে, ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে? সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য, আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম। আপনারা জানেন তার নাম ছিল লি কুইন। কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, সিঙ্গাপুরের কি ছিল? সৌভাগ্য। তারা সৎ নেতৃত্ব পেয়েছিল, যোগ্য নেতৃত্ব পেয়েছিল। আর বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমরা পেয়েছিলাম অদক্ষ এবং দুর্নীতিপরায়ণের নেতৃত্ব। সেই কারণে আজ বাংলাদেশ সেই অবস্থায় রয়ে গেছে। যেটা আমি বলেছিলাম, কোনো স্লোগান আমাদের মুক্তি দিতে পারে না। সেই জন্য এই 5 তারিখের যে সুযোগ, সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে। সেই সুযোগ হচ্ছে এইবার আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করব ইনশাআল্লাহ। আর যদি এইবার জনগণের ব্যর্থ হয়, এই দায়িত্ব রাজনৈতিক দলের, এই দায়িত্ব সুশীল সমাজের, এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের। জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই। কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, একটি পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দল নয়, ব্যক্তি। এবং এই ব্যক্তি যারাই নির্বাচনে আসবে, যিনি সৎ, দুর্নীতিমুক্ত, আল্লাহভীরু, এরকম নেতা যে দলের ক্যান্ডিডেট হোক, আমরা তাকেই ভোট দেব। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলামী বুঝি না। যিনি দেশপ্রেমিক, যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ, তিনিকে আমরা ভোট দেব, তিনি আমাদের প্রতিনিধি হবে। এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে, তাহলে 5 আগস্টের যে রক্ত জীবন দিয়ে আমরা যে অর্জন করেছিলাম, যেই সংগ্রামে বাংলার রাজপথে রক্তে লাল হয়ে গিয়েছিল, আমাদের সবুজ প্রান্ত মানুষের লাশে ভরে গিয়েছিল, সেই ত্যাগ আমরা সত্যিকারভাবে মানুষের জন্য কাজে লাগাতে পারি। আমি বেশি কথা বলতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক অর্থের কোনো রাজনৈতিক দল নয়। সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষ তৈরির কারখানা। আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ঠিক কিনা? ভালো মানুষের পরীক্ষায় জামাত উত্তীর্ণ হয়েছে, ত্যাগের পরীক্ষা জামাত উত্তীর্ণ হয়েছে। সুতরাং দেশবাসী, আসুন একবার আপনারা জামাতে ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন। ইনশাআল্লাহ আমরা মানুষের সাথে প্রতারণা করব না, আমরা মানুষকে হতাশ করব না। আমরা সৎ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণের রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমি সবিশেষে যেটা বলতে চাই, এই কুমিল্লা নতুন আমিরে জামাত বারবার বঞ্চিত হয়েছে। পাকিস্তান আমলে এই কুমিল্লায় বিশ্ববিদ্যালয় তৈরির সব সিদ্ধান্ত হয়েছিল, বিশেষ এক ষড়যন্ত্রে সেটি চট্টগ্রামে পরিবর্তিত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা যখন এমপি ছিলাম, কুমিল্লার সকলে ঐক্যবদ্ধ হয়ে
আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সমর্থ হয়েছি। আমাদের এখন দুটি বড় দাবি, কুমিল্লায় এয়ারপোর্টের জায়গায় সরকারিভাবে অ্যাকোয়ার করা আছে, চিহ্নিত করা আছে, অনেক রাস্তাঘাটও তৈরি হয়েছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাকে মিলিটারি বেস করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা চালু হয়নি। আমরা এই সরকারের কাছে কুমিল্লায় এয়ারপোর্ট চালু করার দাবি করছি। আমি যাতে আমরা জানি যে আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আমরা এটা জানি আপনার দল এখনই ক্ষমতা আসেনি, তবে কুমিল্লার মানুষ যখন চিফ অ্যাডভাইজারের সাথে আপনার ছবি দেখে তখন এটা মনে করে যে আপনার একটা বিশাল প্রভাব আছে। আপনি আমাদের এই দাবির পক্ষে কথা বললে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি, এটা আপনার কাছে আমরা দাবি রাখি। আমাদের আরেকটা বড় দাবি, সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা। আপনারা এটার পক্ষে আছেন? যারা নাই তারা হাত তোলেন। আমিরে জামাত একজনও নাই। এই বিভাগের কাজ অনেকটা এগিয়ে গেছে। শেখ হাসিনা, তার বিরুদ্ধে কথা বলতে চাই না, বেচারি এমনি মহাবিপদে আছে। আপনার দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, কি বলেন? এই জন্য আমরা ওনার খেদমত করতে চাই। এই জন্য বলছি ওনাকে আমাদের কাছে ফেরত দেন। ভারতের কোথায় আছে এটা ভারত কিন্তু প্রকাশ করে না, তাহলে আমরা খেদমত কেমনে করব? শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল, আমরা বাধা দিয়েছি। এখন আর শেখ হাসিনা নাই, এখন আছে ডাক্তার শফিকুর রহমান। এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়টি প্রায় আমিরে জামাত সব ঠিকঠাক আছে। আপনি কুমিল্লা বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি, প্রত্যেকটি মানুষের দাবি। যদি ইনশাল্লাহ এটা হয়ে যায়, মানুষ স্মরণ করবে। কি করবেন না? মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এটা আমিরে জামাতের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি জামাত আর বেশি কথা বলতে চাই না। তাহলে আপনাকে আমরা আবার অভিনন্দন জানাচ্ছি। আপনি খুব ভোরে কুমিল্লা ঢাকা থেকে রওনা দিয়েছেন, কষ্ট করে আসছেন, আমরা জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য এবং নেখায়াত দান করুক, এই মোনাজাত করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের একটি দলীয়